কৃষ্ণ সম্পর্কে এইটা বলবার পর অর্জুন তখন বলছেন, মুখ খুলছেন, বঞ্চিত, বঞ্চিত মানে আমি হারিয়ে ফেলেছি, আমাকে দেওয়া হচ্ছে না, এরকম একটা অহম, আমি, হে মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বলছেন, হরিণা বন্ধুরূপিণা, এবং আমার যে বন্ধু ছিল সেই বন্ধু রূপে যিনি শক্তি ছিলেন তাকে আমি হারিয়ে ফেলেছি। তো সেইটা উনি বোঝাচ্ছেন। তারপরে কীরকমভাবে শেষ হয়ে গেছি সেটা বোঝাতে গিয়ে বলছেন যে পরের শ্লোকেতেই 6 নম্বরে বলছেন, উক্থেনা রহিত হি এষা। উক্থেনা মানে প্রাণ চলে গেলে দেহের যে অবস্থাটা হয়, যখন যে শরীরের মধ্যে প্রাণ নেই, যে মৃত শরীর, সেই শরীরটার তো কোনো মূল্য থাকে না। আমার এই অর্জুনের আমার আর এখন কোনো মূল্য নেই। তো সেইটি উনি বলছেন। তা বলতে গিয়ে তারপরেতে উনি পরপর বলে চলেছেন যে আপনার মনে আছে রাজা, যে দ্রুপদ রাজার প্রথম কৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের দেখা হচ্ছে যে দ্রৌপদী স্বয়ম্বর সভায়। তো সেইটি উনি স্মরণ করিয়ে দিচ্ছেন। ওইটি স্মরণ করাতে গিয়ে উনি বলছেন যে আপনার মনে আছে যে দ্রৌপদী স্বয়ম্বর সভায় যখন আমরা উপস্থিত হয়েছিলাম, তখন কৃষ্ণ প্রথম তিনি ওই পাণ্ডবদের দেখলেন, আর পাণ্ডবরাও প্রথম কৃষ্ণকে দেখল, পরিচয় হয়েছিল ওইখানেতেই, তার আগে কখনো দেখেনি। তো বলছে আমি দ্রৌপদীর এই গৃহেতে স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে যে আমি লাভ করলাম ওই রকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে, তারপরে আপনারা হয়তো সবাই জানেন, বা যারা জানেন না তাদের জন্যে, যে তখনকার দিনে বলা হতো পণ প্রথা। তা মেয়েরা ছিল অত্যন্ত দামি, সেই জন্যে বাবারা মেয়ে হলে অত্যন্ত গর্ববোধ করতেন। তা দ্রৌপদীর বাবা তিনি পণ রেখেছিলেন, আমার মেয়েকে সেই পাবে যে খুব বড় ধনুর্ধর। এক একজন বাবার ইচ্ছা। তো সেই জন্যে উনি সেই কী ধনু করতে হবে, তা ওপরে একটা মানে একটা মাছ থাকবে, মাছ সত্যিকারের না, একটা কোনো মেটালের মাছ, মাছটার বড় চোখ একটা রয়েছে, তার তলাতে একটা চক্র বনবন করে ঘুরছে, তার নিচে একটা বড় জলের পাত্র। এবারে তুমি জলের পাত্রের মধ্যে তাকিয়ে সেইখানে যে মাছের চোখ সেটা দেখে ওপরের দিকে তীর ছুঁড়ে ওই চক্রের মধ্যে দিয়ে মাছের চোখেতে ওই তীরটা বেঁধাতে হবে, তখন বুঝবো তুমি খুব বড় তীরন্দাজ। এখন কেউই পারছে না, কারণ সম্ভবই না। প্রথমত হচ্ছে ওই জলের উপরে ঠিক মতো বুঝতে পারা যাচ্ছে না। তারপরে তো অর্জুন পেরে গেলেন, কিন্তু সেই সময়ে অর্জুনরা ব্রাহ্মণের বেশে ছিলেন। এখন এইগুলো হচ্ছে ক্ষত্রিয়দের ব্যাপার, তো ব্রাহ্মণ কেন এর মধ্যে ঢুকবে? তো ক্ষত্রিয় বলে, আরে এই ব্রাহ্মণ যদি এসে আমাদের এরকম করে নেয় তাহলে তো মুশকিল। তখন ক্ষত্রিয়রা দলবদ্ধভাবে ওদেরকে বলছে, না তুমি পেরেছো বটে, কিন্তু আমরা দেবো না। দ্রৌপদী অত্যন্ত সুন্দরী ছিলেন, তো সুতরাং সকলেই চাইছিলেন ওকে লাভ করতে। তো রাজারা এইবারে সব একজোট হয়ে ওকে অর্জুনকে, তো অর্জুনের পাশে ভীম এসে দাঁড়ালেন বটে, কিন্তু এরা অনেকজন ছিলেন। তখন কৃষ্ণ এসে ওদের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে না, কথা হয়েছে যেটা সেটা মানতে হবে, তোমরা তো কেউ পারোনি, আর ও ব্রাহ্মণ হোক আর ক্ষত্রিয় হোক তা সেটা কথা নয়, কথাটা হচ্ছে ও পেরেছে। আর ব্রাহ্মণরা যে অস্ত্র চালাতে জানতো না তা তো নয়, ওখানে এসেছে এবং সেটা করবে। এখন কথা হচ্ছে ওর কোনো ধনসম্পত্তি নেই, এইরকম ব্রাহ্মণকে দেখেই বোঝা যাচ্ছে সম্পত্তি নেই, কারণ ওরা তো ব্রাহ্মণের বেশি লুকিয়েছিল। দ্রৌপদীর বাবা ওর হাতে কন্যাকে দেবেন, কিন্তু সেটা ওর বিচার, তোমরা অস্ত্র নিয়ে ওকে আটকাতে পারো না। তো সেইটি স্মরণ করছেন অর্জুন, আর স্মরণ করে বলছেন, তোমার মনে আছে দাদা, যে দাদা বলছেন না, মহারাজ বলছেন, যে কেমন করে ওই সভাতে অত বীরের মধ্যে আমাদেরকে উনি রক্ষা করেছিলেন। তারপরে পরেই একের পর এক ঘটনাগুলো মনে করে যাচ্ছেন, প্রায় পুরো মহাভারতটা ছোট ছোট করে করে স্মরণ করছেন অর্জুন। আর যখন এইটা কি হচ্ছে লীলার ধ্যান, তো
তো অর্জুন ওই কৃষ্ণের লীলাটাকে, যে কি কি ঘটনা ঘটেছিল, সেই সময় কি কি হচ্ছিল, সেইগুলো উনি ধ্যান করে যাচ্ছেন। তো আমাদের বলা হতো যে যখন তুমি বেলুড় মঠে যাবে, তোমার যে গুরুদেব, তাকে দূর থেকে লক্ষ্য করতে থাকবে। তিনি কেমন করে হাঁটছেন, কেমন করে দাঁড়াচ্ছেন, কেমন করে কথা বলছেন, কেমন করে প্রণাম করছেন, কেমন করে লোকেদের সঙ্গে আশীর্বাদ দিচ্ছেন, এই প্রত্যেকটি জিনিস আর ওই মনের মধ্যে ওটাকে ধরে রাখবে ছবিটা, এবং তারপরে সেটা ধ্যান করবে। তো এই যে লীলা ধ্যান, এটা মানুষের মনটাকে খুব তাড়াতাড়ি কনসেন্ট্রেট করে আর পবিত্র করে দেয়। কেন পবিত্র করে না, পবিত্র মানুষের চিন্তা করতে করতে মনটা পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তো অর্জুন এখন ধ্যান করছেন আসলে। আমরা এইরকমই আর একটা দেখেছিলাম কিছুদিন আগেই যখন পাঠ করছিলাম, না ওটা বোধহয় উদ্ধব গীতাতে, যখন সেই মারা যাচ্ছেন, আমাদের ভীষ্ম মারা যাচ্ছেন, তখন তিনি কৃষ্ণের ধ্যান করছিলেন, আর সেটা যুদ্ধক্ষেত্রে সেই কৃষ্ণের ধ্যান। আর এখানেতে অর্জুন তিনি ধ্যান করছেন, বলছেন তোমাদের মনে আছে যখন খাণ্ডব বন দাহ করে ইন্দ্রকে আমরা পরাজিত করেছিলাম, অগ্নি দেবতাকে তুষ্ট করেছিলাম। এখন অগ্নি দেবতা তার ওই খাণ্ডব বনটা দরকার ছিল। এখন এইগুলো হচ্ছে একটু বোঝা মুশকিল, এই কারণে বর্ণনাগুলো এমন করে করা হয়েছে যে মনে হচ্ছে যেন একটা পুরো জঙ্গল জ্বালিয়ে দেওয়া হলো এবং আগুন সেইটাকে গ্রহণ করে ও খুশি হলো। সেরকম নাও হতে পারে। অগ্নি দেবতা, দেবতা মানে তার একটা সুপ্রিম একটা পাওয়ার ছিল বটে, তার মানে সে এই না যে শুধু আগুন জ্বালাতো। এখন ওই জঙ্গলটা ছিল ইন্দ্রের। এখন অগ্নি যিনি, তিনি বললেন আমারও ওটা চাই। এবারে দুই দেবতাদের মধ্যে যখন এরকম ঝগড়া হচ্ছে, তখন কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি অগ্নির পক্ষ নাও, নিয়ে দরকার হলে ইন্দ্রকে পরাজিত করো। তাতে দুটো জিনিস হবে, দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে অর্জুন, এইটা যদি প্রমাণিত হয় তখন এই দেবতাদের মধ্যেও অর্জুনের মর্যাদা বেড়ে যাবে। আর দুই হচ্ছে অগ্নির কাছে খুব ভালো অস্ত্রশস্ত্র আছে, অগ্নি খুশি হলে তোমাকে ওইগুলো দিতে পারবে, কিন্তু দেবরাজ ইন্দ্র তোমাকে দেবে না। দেবরাজ ইন্দ্রের বৈশিষ্ট্য ছিল ও গান পাউডার ছিল ওর কাছে, সেজন্যে উনি বজ্র নিক্ষেপ করতে পারতেন। আমরা যদি একটু অন্যরকমভাবে এগুলোকে বিশ্লেষণ করি তো এটা সম্ভব। কেননা বাবর যখন আক্রমণ করলেন লোদি বংশের, এরা কেউ ওর সঙ্গে লড়ে পারল না, তার কারণ বাবরের মাত্র 8টা কামান ছিল, লোকজন বেশি ছিল না, কিন্তু 8টা কামান ছিল। আর লোদি সে 50,000 লোক নিয়ে দাঁড়িয়ে আছে হাতি টাতি নিয়ে। এবারে ওই হাতিগুলোই কামানের আওয়াজে ওর বেশিরভাগ সৈন্যকে মেরে ফেললো, কারণ হাতিগুলো ভয় পেয়ে গিয়ে। তো সুতরাং ওই ইন্দ্রের কাছে আর কাউকেও দিত না, ওর একটা খুব বৈশিষ্ট্য ছিল, ওর কাছে খুব গান পাওয়ার ছিল, সেই জন্য ও বজ্র নিক্ষেপ করতো। ওই যে বজ্রটাকে বলা হয় যেটা ইন্দ্রের অস্ত্র। তো এইরকমভাবে শ্রাউডেড ল্যাঙ্গুয়েজ না করে যদি সোজাসুজি বলতেন, তাহলে বোধহয় আমাদেরও জিনিসটা বুঝতে সুবিধে হতো, আর আমরাও সমস্ত আধুনিক জগৎকে বোঝাতে পারতাম দিস পিপল ওয়ার রিয়েলি অ্যাডভান্সড পিপল। এখন অগ্নির কাছেও আগুন ছিল, কিন্তু সে ইন্দ্রের মতো ওই রকম না, সেজন্য ইন্দ্র দেবরাজ। কেননা ওই যে শক্তি যাদের কাছে যাদের ছিল, তারা একটা গ্রুপ। যেমন বর্তমান যুগে আমরা G8 মানে গ্রেট 8, কারণ গ্রেট 8-এর হাতেই ম্যাক্সিমাম ওই পাওয়ারগুলো রয়েছে, অস্ত্রগুলো রয়েছে, সেই জন্যে ওরা গ্রেট 8। তারপরে আবার G20 করে কানেক্ট করেছে। এখন এই যে এইটা যদি আমরা লক্ষ্য করি, এই যে 8 জন, এরা কিন্তু দেবতা এবং এরা পৃথিবীর সবাইকে শাসন করছে, এরকমই একটা ভাব। এখন এই দেবতাদের মধ্যে যদি আমরা ধরে নিই আমেরিকা হচ্ছে ইন্দ্র আর রাশিয়া হচ্ছে অগ্নি, এখন ভারতবর্ষ হচ্ছে অর্জুন, এখন ভারতবর্ষকে বলা হলো, অর্জুনকে বলা হলো তুমি বরং রাশিয়াকে সাপোর্ট করো, কাছাকাছি আছে আর ওর অস্ত্রশস্ত্রগুলো তোমাকে দেবে, তোমার সুবিধা হবে ভবিষ্যতে। আমাদের বুঝতে সুবিধা হয়, আধুনিক মানসিকতায় বুঝতে সুবিধা, এক্স্যাক্টলি সেই রকম। আর যেই বলল দাহ করো, আমরাও ছবি টবি এঁকে সিনেমাতে হু হু করে আগুন জ্বলে গেল, সব পুড়ে টুড়ে গেল, ওই রকম ঠিক না। দুই রাজা, দুই দেবতার মধ্যে, শক্তিশালীর মধ্যে অর্জুন অগ্নির সাপোর্টে গেলেন, গিয়ে যুদ্ধ করলেন এবং ইন্দ্রকে পরাজিত করলেন।
এবং ইন্দ্র পরাজিত হওয়ায় সমস্ত দেবতারা অগ্নির ওপর এই অর্জুনের ওপর তুষ্ট হলো। কিন্তু অর্জুন বলছেন, জানো তো কার শক্তিতে আমি এটা পেরেছিলাম? ওই কৃষ্ণের শক্তিতে। কৃষ্ণ তিনি যুদ্ধ করেননি বটে, কিন্তু ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা দিতেন। কারণ ইন্দ্র কোনো দিনই ওর অস্ত্র আমাকে দিত না, অগ্নি আমাকে দিলেন। এরকমভাবে ভাবে উনি বলে যাচ্ছেন। তারপরে বলছেন যে জরাসন্ধ সে কত রাজাকে বন্দি করে রেখেছিল, কত 98 এই প্রায় এরকম 94, 95 না 98 এরকম রাজা বন্দি হয়েছিল। আর ওর ইচ্ছে ছিল একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে 100 জনকে বলিদান করব, 100 রাজার বলিতে 100 রাজার শক্তি আমার আসবে। তো জরাসন্ধ সে ছিল এই পাটনা ওই অঞ্চলের রাজা, তো ওনার এরকম ইচ্ছা ছিল। তখন এই জরাসন্ধই একমাত্র যে বারবার তার প্রচণ্ড শক্তি এবং যুদ্ধ ক্ষমতা, সেই জন্যে তাকে একটা এসে চ্যালেঞ্জ করে ভীমের সাহায্যে কৃষ্ণ জরাসন্ধকে মারলেন। তো উনি বলছেন যে তোমার মনে আছে ভীমের কি সাধ্য ছিল ওই রকম প্রচণ্ড শক্তিশালী জরাসন্ধকে হত্যা করতে পারে? কিন্তু যার শক্তিতে সেই জরাসন্ধকে ভীম পরাস্ত করতে পেরেছিল, সে এখন চলে গেছে। তারপরে উনি বলছেন, যখন দ্রৌপদীকে অপমান করছিল রাজসভায়, তখন আমরা 5 জন সামনে বসে থাকা সত্ত্বেও আমাদের একটুও শক্তি হয়নি যে দ্রৌপদীকে রক্ষা করার। তো কৃষ্ণ তিনি এসে দ্রৌপদীকে রক্ষা করলেন। তো সেই অপমানের হাত থেকে যিনি বাঁচিয়েছিলেন তিনি আর আমাদের সঙ্গে নেই। এবারে বলছেন, দ্বৈত বনে দুর্বাসার সাপ থেকে যিনি আমাদেরকে মুক্ত করেছিলেন। এটা একটা ঘটনা। দুর্যোধন তো এখন পলিটিক্স ইজ পলিটিক্স। এখন দুর্যোধন কি করেছে, দুর্বাসা 10,000 সৈন্য তার শিষ্য নিয়ে কোথায় যাচ্ছিল। দুর্যোধন রাজা, উনি তাড়াতাড়ি করে ওকে ডেকে বললেন, আপনারা এখন যাচ্ছেন, আমার এখানে একটু খাওয়া দাওয়া করে যান। তো দুর্বাসা খুব খুশি, রাজবাড়ির ব্যবস্থা বিশাল করে ওদেরকে খাওয়ানো হলো। খেয়ে দিয়ে উনি দুর্বাসা খুশি হয়ে দুর্যোধনকে বললেন, তোমাকে আমি একটু বর দিতে চাই। কি বর চাও বলো, যেটাই চাইবে। এখন ও বিকৃত বুদ্ধি নেগেটিভটা চেয়ে বসলো। ও যদি পজিটিভ বলতো যে আমাকে একটা অস্ত্র দিন যেটা কেউ আমাকে হারাতে পারবে না, তাহলে সুবিধে হতো। তখন ওই দুর্যোধন ওকে বললেন, দুর্বাসাকে, যে আমার না এক ভাই আছে, আমরা ওই পঞ্চপাণ্ডব, তারা ওই দ্বৈত বনে ওরা রয়েছে, তা আপনি তো ওই রাস্তা দিয়েই যাবেন, তা আপনি আমার ভাইয়ের কাছে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবেন। এত বদমাইশ, ওকে দিয়ে ইচ্ছা করে এই সমস্ত করেছে। আর ওরা গিয়ে খেতে চাইবে, আর দুর্যোধন জানে যে ওরা তো ওখানে লুকিয়ে রয়েছে না, ওদের কাছে অত কোথায় খাবার, সে খাবার তো নেই। তো তারপরে বলছেন, আমাদের যিনি বৌমা, আমাদের ভাইদের যে বউ, দ্রৌপদী খাবার হয়ে যাবার পর আপনি যাবেন, তা যাতে ওর দ্রৌপদীর কষ্ট না হয়, তা তখন গেলে ভালো। এর কারণ হচ্ছে দ্রৌপদীর একটা ছিল, ক্ষমতা ছিল, যতক্ষণ দ্রৌপদী না খেতেন উনি ইচ্ছা করলেই 1000 লোকে রান্না করে ফেলতে পারতেন। এটা একটা ওর ক্ষমতা ছিল। কিন্তু একবার খেয়ে নিলে তখন আর কিছু করতে পারতেন না, সে খাবার সব শেষ হয়ে যেত। সেই জন্য এই বুদ্ধিটা ওকে দিল, আপনি তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে আপনার মতো করে যান, টেক ইউর টাইম, বোধহয় ইংরেজিতে বলেছিল কিনা জানি না, আপনি নিজের মতো যান, গিয়ে কিন্তু দ্রৌপদী খাওয়া হয়ে যাবার পর যাবেন। এবারে ওই ভদ্রলোক, ওনার ছিল একটা কুপিত ক্ষমতা, একটুতেই রেগে যেতেন এবং অভিশাপ দিয়ে দিতেন। তো তিনি এবারে 10,000 শিষ্য নিয়ে গিয়ে পৌঁছেছেন যখন দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। আর দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর তো কোনো খাবার বাঁচেনি। আর দ্রৌপদীর কাছে একটা খাবার পাত্র ছিল, সেইটা অনন্ত খাবার সৃষ্টি করতে পারত, সেটাও হচ্ছে না, শেষ হয়ে গেছে। উনি গিয়ে বললেন, আচ্ছা আমরা এসেছি, তোমাদের এখানে খাওয়া দাওয়া করব। তাড়াতাড়ি করে যুধিষ্ঠির বললেন, এ তো খুব আনন্দের কথা, আপনারা গিয়ে তাহলে স্নান আহ্নিক করে আসুন। যেন দুপুরে খাবার আগে যারা একটু ব্রাহ্মণ, তারা একটুখানি স্নান করে আহ্নিক করে নেয়। তো হেঁটে হেঁটে এতটা রাস্তা এসেছে, ওরা সব গেছে স্নান করতে, স্নানের পরে আহ্নিক করে জপ জপ করে টোরে আসবে। দ্রৌপদী তখন মাথায় হাত দিয়ে খুব কাঁদছেন এবং কাঁদতে কাঁদতে কৃষ্ণকেই ডেকেছিলেন। অর্জুন তখন বলছেন
যে দেখো আমরা তো এত বীর, তা আমরা তো কিছু করতে পারলাম না। এইবারে সেই কৃষ্ণ আবার এলেন, দ্রৌপদী কাঁদতে কাঁদতে যখন প্রার্থনা করছেন তখন বলছেন, তোমার খাবার পাত্রের মধ্যে কোনো কি কণা বেঁচে আছে দেখো তো, আমিও খুব ক্ষুধার্ত। তো দ্রৌপদী প্রথমে বলছেন না কিছু নেই, তো বলছেন আরেকবার দেখো, আরেকবার দেখো, করে করে একটা দানা পাওয়া গিয়েছিল, ওর উপরের দিকে একটা কোণায় লেগেছিল। তো সেইটা ওনাকে দিতেই উনি মুখে দিলেন এবং জগৎ পরিতুষ্ট হয়ে গেল। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো এই ঘটনাটা প্রায় ভারতের সবাই জানেন, মহাভারত যারা একটু পড়েছেন শুনেছেন। তো এটার প্রমাণটা হচ্ছে ভগবান যদি তুষ্ট হয় সবাই তুষ্ট হয়ে যায়। জনে জনে আলাদা আলাদা করে করবার দরকার নেই, ভগবানকে করলেই সবটা হয়। গোড়াতে জল দিলেই যেমন পুরো গাছটা জল পায় সেরকম। এখন যেই উনি তুষ্ট হলেন, এইবারে ওদের এমন পেট ভরে গেল, ওরা খুব লজ্জা পেয়ে গেলেন। এই রে, ওদেরকে রান্না করতে বললাম, খাবার দাবার নিয়ে, এবারে আবার এসব যখন হয়ে গেল তখন আবার ভীম এরা সব গেছে, গিয়ে ওদেরকে বলছে আসুন তাহলে আমাদের সব তৈরি। তখন ওরা খুব লজ্জা পেয়ে ওখান থেকে আর দেখা না করেই পালিয়ে গেলেন। তো এইটা উনি বলতে গিয়ে বলছেন যে কীরকম যে শক্তি তার মধ্যে ছিল, এই শক্তির জন্যে আমরা রক্ষা পেয়েছিলাম দুর্বাসার সাপ থেকে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে আমি একই আসনে বসতে পেরেছিলাম জানো, এনার জন্যে। এই কৃষ্ণকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন এবং স্বর্গে যাবার পর দেবরাজ ইন্দ্রের আসনে তাকে বসানো হয়েছিল, একসঙ্গে ওরা দুজনে বসেছিলেন। এক্ষেত্রে যদি আমরা মনে করতে পারি, যেমন অনেকেই বলেন যে আমাদের হিমালয়ের একটা দিক আছে, সেটা হচ্ছে কাশ্মীর। ওই মোটামুটি ওই অঞ্চলে যারা থাকতেন তাদের যেমন শিক্ষাটা ভালো ছিল, তারপরে তাদের মধ্যে অর্থ ছিল, কারিগরি বিদ্যাটাও তাদের মধ্যে অনেক বেশি ছিল। তা ওদের দেবতা এবং ওর নিচে যারা থাকতেন, যে একদম প্লেন্সে, তাদেরকে অসুর, অসুর একটা সম্প্রদায়। অসুর বলতে আমরা যেমন মা দুর্গার চরণে যে অসুর দেখি সেই অসুর না, এরা একটা সম্প্রদায়, একটা মানুষ, এবং তারা অন্যান্য বিষয়ে অত্যন্ত অ্যাডভান্স ছিলেন, কিন্তু যুদ্ধবিদ্যাতে এত পারদর্শী ছিলেন না, যার জন্যে দেবতারা মাঝে মাঝেই ওদের কাছে এসে ওদেরকে পরাজিত করে অনেক অর্থটর্থ নিয়ে চলে যেত। তো এইরকম একটা কনসেপশন আমাদের রয়েছে মহাভারতে। তা এই তিনি বললেন যে আমি এনার সঙ্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে একই আসনে বসেছি। ওই যে দেবতারা, ওদের একটা ফেডারেশন ছিল, সেই ফেডারেশনের রাজা হচ্ছেন ইন্দ্র। প্রত্যেকেই নিজের নিজের এক একটা ক্ষমতা আছে, কিন্তু তার মধ্যে ইন্দ্রকেই ওরা তাদের মুখ্য মনে করত এবং সেই দেবরাজ। এবারে তুমি মনে করো, উনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিরাট রাজার গোধনটাকে আমরা যে রক্ষা করতে পেরেছিলাম, তো বিরাট রাজার গোধনটা, এইটা আমাদের কুরু বংশের একটা লজ্জাই বলা যায়, কিন্তু ওরকমই করতো ওরা। স্বামীজি বলছেন যে চুরি চাট্টামি না করলে ঠিক এত বড় লোক হওয়া যায় না। এক একটা জায়গাতে আমাদের এই ইউরোপ সম্পর্কে বলছেন যে এরা করতো এরকম। তো ওদের রাজাদের মধ্যে তখনকার দিনে ঠিক রাজ্যটা নেবার মতো এরকম করতো না। ওদের মোস্টলি ধন সম্পদ বলতে ওই গরু, সেটা নিয়ে যেত, সোনা টোনা কিছু নিয়ে যেত, নারী হরণ করতো, এরকম সব হতো। তো ওইটা ওরা এসেছিল। তো বিরাট রাজার কাছে তখন এরা গোপনে ছিলেন। কারণ যুধিষ্ঠির তো সবসময় খুব ধর্ম, যে যুধিষ্ঠির বললেন যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আজকে তার বিপদ এবং তার সৈনিকরা পারবে না, আর ছেলেকে পাঠাচ্ছে, ও বাচ্চা ছেলে, ও পারবে না উত্তর, সুতরাং আমাদের মধ্যে কারো যাওয়া উচিত। তখন অর্জুনের দিকে তাকিয়ে, উনি তখন বৃহন্নলা রূপে ছিলেন, বলে আচ্ছা বৃহন্নলা যাক না। বৃহন্নলা তো উত্তর লাফাচ্ছে, অল্প বয়সী ছেলে, বলছে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি ওদের সবাইকে যুদ্ধে পরাজিত করব। তো ওরা জানেন যে ও পারবে না, তো সেই জন্যে আচ্ছা বলে আচ্ছা বৃহন্নলা তাহলে বরঞ্চ গাড়ি ওটা চালিয়ে নিয়ে যাক, রথটা চালিয়ে নিয়ে যাক, আচ্ছা ওর যুদ্ধ করবে। কিন্তু ও গিয়ে যখন দেখছে তার সামনে দাঁড়িয়ে আছে ভীষ্ম, দ্রোণ, এরা সমস্ত, আর ওই রকম সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে, তখন ও ভীষণ ভয় পেয়ে গেছে। তখন অর্জুন বললেন তুমি ভয় পেও না, আমরা যুদ্ধ করব, এবার তুমি এটা চালাও, আমি বরঞ্চ যুদ্ধটা করি। তো উনি যুদ্ধ করে ওদেরকে সবাইকে পরাজিত করেছিলেন একাই।
তো সেটা বলছেন কিন্তু সম্ভব হয়েছিল, এটা অর্জুনের খুব অসাধারণ, একটু অহংকার করছেন না, সেটার সময় কিন্তু কৃষ্ণ ধারে কাছে ছিলেন না, কিন্তু তথাপি অর্জুন বলছেন ওই কৃষ্ণের কৃপাতেই হয়েছিল। তেন এই কারণেই আমাদের মধ্যে যখন অহংকার আসে তখন আমরা ভগবান থেকে বিচ্যুত হই। ওই অর্জুনের এই কথাগুলো এই ভাগবতেতে এত রিপিটেশন করছেন কেন? এটা বোঝাতে যে ওর মধ্যে তখন কিন্তু আর অহংকার নেই। এটা বলতে বলতে আমরা যে জায়গায় পৌঁছবো সেখানে দেখব যে এই যে ধ্যান করে চলেছেন, এই যে কথাগুলো বলছেন আর ধ্যান করছেন, শুধু অর্জুন একা না, সমস্ত পঞ্চপাণ্ডব সব ভাইরা মিলে ওই চিন্তাটা করছেন, ভগবান কৃষ্ণের চিন্তা, এবং সর্বত্র তিনি রয়েছেন তাদের সঙ্গে, সেইটি উনি বলছেন। তারপরে বলছেন সে বিশাল যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে সে সমুদ্রের মতো শত্রুপক্ষ, তার মধ্যে আমি ওর মধ্যে বিজয় লাভ করছি, তার কারণ ছিল একমাত্র কৃষ্ণ। উনি বলছেন তুমি ভেবে দেখো, কৃষ্ণ সামনে বসেছিলেন বলে ভীষ্ম দ্রোণের মতো লোকেদের একটাও অস্ত্র আমাকে স্পর্শ করতে পারেনি, তাহলে আমি কবে মরে যেতাম, ওদের হাতে আমি কখনোই যুদ্ধে বাঁচতে পারতাম না। ভগবান তিনি সামনে বসেছিলেন। সেই জন্যেই আমাদের মনে পড়বে যে যখন যুদ্ধটা ঠিক শুরু হবে, গীতাতে বলছেন অর্জুন তিনি অহংকার করে বলছেন যে কই মায়া সহযোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে, এই যে ভয়ঙ্কর যুদ্ধ যে হবে তাতে কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, চলো তো দেখি, কৃষ্ণকে বলছেন। তো দুটো সৈন্যদের মধ্যে মাঝখানে রথটা স্থাপন করো, কৃষ্ণ সেটাই করেছিলেন। তারপর থেকেই সেই ভগবদ গীতা তিনি শুরু হয়েছিল, কারণ অর্জুনের মধ্যে ভয় না, কিন্তু অর্জুনের মধ্যে একটা গ্লানি এসেছিল যে একটুখানি ক্ষমতার জন্যে, রাজা হবার জন্যে আমরা এত লোক মেরে ফেলবো, আর সবাই আমাদের আত্মীয় বন্ধু, আর আমাদের দাদু, তারপর আমাদের শিক্ষক, এদের সবাইকে মারতে হবে। তিনি স্বধর্মচ্যুত হচ্ছিলেন, সেই জন্যে কৃষ্ণ তখন তাকে গাইড করেছিলেন। তো উনি বলছেন যে ওই রকম সেই যুদ্ধের মধ্যে উনি আমাকে রক্ষা করেছিলেন বলেই ভীষ্ম দ্রোণ এদের কারো অস্ত্র আমাকে স্পর্শ করেনি। তো আমি তার সঙ্গে বন্ধুর মতো কত আনন্দ করেছি। তো কৃষ্ণের সঙ্গে খুবই বন্ধুর মতো ব্যবহার করতেন অর্জুন। তিনি বেড়াতে এসেছিলেন কৃষ্ণের কাছে দ্বারকাতে। তো আসার পর তিনি যখন কৃষ্ণের বোনকে দেখলেন তখন তার খুব মনে হলো একে যদি আমি স্ত্রী করতে পারতাম। তখন তা কিছুদিন একটু উন্মানা। তা কৃষ্ণ জিজ্ঞেস করছেন যে এটা কী হলো, হঠাৎ তোমার মনটা এরকম হচ্ছে কেন? তখন ও বললেন যে আমি এক রাজকন্যাকে রোজই দেখি পুজো করতে যায়, তখন আমার খুব ইচ্ছা হয় ওকে গিয়ে যদি আমি স্ত্রী করতে পারতাম ইত্যাদি। তো যখন ওই বর্ণনা দিচ্ছে তখন কৃষ্ণ বলছে আরে ও তো আমারই বোন, তো সুভদ্রা ওকে তুমি বিয়ে করবে? কিন্তু বলছে তাহলে তো খুব ভালোই হলো, তোমার যদি বোন হয় তাহলে তুমি একটু ব্যবস্থা করো। বলে না, ও আমার বোন বটে, কিন্তু ও আবার বলরামেরও বোন, কেননা বলরাম আমার দাদা, আর ওই বলরাম তোমাকে একেবারে দু চোখকে দেখতে পারে না। বলরাম ঠিক করে রেখেছে সুভদ্রার সঙ্গে ওর শিষ্য যে গদা শিখত সেই দুর্যোধনের বিয়ে দেবে। তো এখন এই খুব মুশকিল, ওটা বলে টলে হবে না। তবে একটা কাজ করতে পারো, তুমি ক্ষত্রিয়দের মতো যদি সুভদ্রাকে জোর করে উঠিয়ে নিয়ে চলে যাও তাহলে আমি তোমায় সাহায্য করতে পারি, কিন্তু তার আগে দেখতে হবে সুভদ্রাও তোমাকে চায় কি না। সুভদ্রাকে জিজ্ঞেস করে যখন রাজি হলো তখন ভগবান ওর কৃষ্ণ একেবারে সেই জাগতিক বন্ধুদের মতো তার সমস্ত ব্যবস্থা করছেন, কখন কিভাবে ও ওকে নিয়ে চলে যাবে যাতে রাস্তাতে বেশি সৈন্য তাড়া না করে। আর তার জন্যে সবথেকে প্রথমেই কৃষ্ণ বললেন আমি বলরামকে আটকে রাখবো একটা দিনের জন্যে, আমি ওর সঙ্গে গল্প করব, বেড়াবো, ও জানতেও পারবে না যে সুভদ্রাকে হরণ হয়ে গেছে। অন্য যারা আমাদের প্রহরী আছে তাদেরকে তুমি পরাজিত করতেই পারবে, তুমি আমাদের এই পুরো রাজ্যত্ব থেকে বেরিয়ে গেলে বলরামকে আমি জানাবো। তো এই সমস্ত প্ল্যান করছেন ভগবান স্বয়ং, নিজের বোনকেই এরকম হচ্ছে। তখন তারপরে বলরাম খুব খুশি, সকাল থেকে কৃষ্ণ এসে ওর সঙ্গে ঘুরঘুর করছে, ওর সঙ্গে খাওয়া দাওয়া করছে, কথা বলছে, কখনো আসে না, আজকে এত কি। তারপরে বিকেলের দিকে জানতে পারলো
যে সুভদ্রা হরণ হয়ে গেছে। ও খুবই রেগে গেছিলেন যদিও, কিন্তু কৃষ্ণকে খুব ভালোবাসতেন। তো এই যে তিনি করছেন একেবারে বন্ধুর মতো তো সুভদ্রাকে হরণ করার জন্যে। হায় হায়, আজ আমি দস্যুদের হাত থেকে কোনো মহিলাকে রক্ষা করতে পারলাম না। এইবারেতে উনি এইটা বলবার পর বলছেন, তুমি জানো আমি সেই অর্জুন, সেই আমার গান্ডীব, সেই আমার আমার রথ এবং সেই অশ্ব, যেই বিশাল যুদ্ধে যে আমরা এত কিছু করতে পেরেছিলাম। এইবারে যখন কৃষ্ণ শরীর ত্যাগ করলেন, তখন তার যে বংশের যে মহিলারা ছিল তাদেরকে নিয়ে হস্তিনাপুরে চলে আসার কথা ছিল, দিল্লিতে চলে আসা। কিন্তু মাঝপথে কিন্তু আভির দস্যু, ওরা ওই যারা এমনি এই গরু টরু চড়াতো বা মেষ চড়াতো, তারা এসে আমাদের মহিলাদের লুট করে করে নিয়ে যাচ্ছে। আমি গান্ডীব দিয়ে তাদেরকে আমি কিছু করতে পারলাম না, তাকে রক্ষা করতে পারলাম না। হায় হায়, যাদব বংশের মধ্যে মাত্র 5 জন এখন জীবিত রয়েছেন। এবারে তিনি আসল কথাটা বললেন, তুমি যে জিজ্ঞেস করছিলে যাদব বংশে কে কে আছে না আছে, এখন সেই যাদবদের নিজেদের মধ্যে অহংকার করে, নিজেদের মধ্যে যুদ্ধ করে, ঝগড়া করে তারা 5 জন মাত্র জীবিত রয়েছেন, বাকি সব মারা গেছেন। তারপরে বলছেন, এই যে তিনি এরকমভাবে যখন বলছেন, এইবারেতেই এই 28 নম্বর শ্লোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন যে যখন এই বর্ণনা করছেন, সারাক্ষণ কৃষ্ণের বর্ণনা করছেন, করতে করতে তার মনটা পবিত্র হয়ে যাচ্ছে। আমরা যখন ভগবানের নাম করি আর তার গুণগান করি, এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব কী বললেন, তার নাম আর গুণকীর্তন করতে হয়। যে ভগবানের শুধু নাম করলে হয় না, তার গুণটা ভেতরে ভেতরে কীর্তন করতে হয়। যে যখন গুণকীর্তন করছি তখন মনটা পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তাই এটাতেই উনি বলতে গিয়ে উনি তখন বলছেন যে আমরা যে 28 নম্বর শ্লোকে বলছেন, এবং চিন্তয়তো জিষ্ণু কৃষ্ণ পাদস রৌরুমহম। তখন কৃষ্ণের পা বা কৃষ্ণের চরণ, ভগবানের চরণ স্মরণ করতে করতে, তো জিষ্ণু তিনি তো ভগবান, তার কথা চিন্তা করতে করতে তার সমস্ত মনটা পবিত্র হয়ে গেল। এটা কে বললেন? সূত। সূত বলছেন যে যখন অর্জুন এরকমভাবে বলছেন, বলতে বলতে ওর মনটা যেহেতু কৃষ্ণের ধ্যান করছে, কৃষ্ণের বর্ণনা করছে, ওই করতে করতে ওর মনটা একেবারে শুদ্ধ পবিত্র হয়ে গেল। শুধু তাই না, আবার 30 নম্বর শ্লোকে সেখানে বলছেন, গীতম ভগবত জ্ঞানম যত্তৎ সংগ্রাম মূর্ধনি। তো সংগ্রামের মাঝখানে সেই ভয়ঙ্কর সেই যে যুদ্ধ হয়েছিল, মহাভারতের যুদ্ধ, সেই যুদ্ধে মধ্যে যে তিনি গীতা বা তিনি যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের পুনরায় আবার তার মধ্যে উন্মেষ হলো। এখন আমরা একবার ভগবানের কাছ থেকে শুনি, গুরুর মুখ থেকে শুনি, তারপরে তো মনে থাকে না। কিন্তু যখন আমাদের মনটা শুদ্ধ হয়, তখন এই গুরুর উপদেশগুলো আবার ভেতরে জেগে ওঠে। ওই জন্যে আমরা যে শাস্ত্র পড়তে হয়, এই যে আমরা ভাগবত পাঠ করছি, এই যে কথাগুলো শুনছি, এই গল্প কাহিনী প্রায় সবাই আমাদের জানা, তথাপি আমরা ওটা যখন মনে করছি, আমাদের মনের মধ্যে আবার ওই চিত্রটা ফুটে উঠছে, যেন অর্জুন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার 5 ভাই তারা বসে আছেন, অন্যরা সব বসে আছে, তিনি তখন বলছেন, আর আস্তে আস্তে কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অর্জুন বলছেন, বলতে বলতে ধ্যান করছেন, লীলার ধ্যান করতে করতে তার মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে, আর শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞানের উন্মেষ হচ্ছে। কিসের জ্ঞান? গীতার জ্ঞান। আর গীতার জ্ঞানটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এই আধুনিক যুগে, তিনি বলছেন গীতা হচ্ছে ত্যাগী। গীতা ধ্যান করলে, গীতা পাঠ করলে সেটা যেটা হয় সেটা হচ্ছে ত্যাগ আসে। অর্জুনের তাই হলো, ওর মধ্যে ওই ত্যাগ উপস্থিত হলো। তো অর্জুন তখন যুদ্ধের প্রাককালে সেই পারমার্থিক তত্ত্ব সেইটি তার মধ্যে এলো, আর সমস্ত কিছু তার থেকে ধীরে ধীরে চলে যেতে লাগলো। তখন অর্জুন এবারে এরকম সব বলতে বলতে
সেখানে কুন্তিও বসেছিলেন। যখন এই আলোচনা হচ্ছে তখন দেবী কুন্তি, ওদের মা, তিনিও বসেছিলেন। তখন সেটা কি বলছেন যে পৃথা অপি, অপি মানে তিনিও, পৃথা মানে কুন্তি, তিনিও, তার মধ্যেও এই ভাবটা এলো, তার হৃদয়টা পবিত্র হয়ে যাচ্ছে পাণ্ডব জননী কুন্তির। এবং সেটি শুনতে শুনতে যাদব বংশ ধ্বংস হয়ে গেছে, শ্রীকৃষ্ণ তিনি শরীর ত্যাগ করেছেন এবং সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এটা যখন কুন্তি শুনে যাচ্ছেন, শুনতে শুনতে তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। অনেক বসে বসেই তার এটা নাশ হয়ে যাচ্ছে। উপশ্রুত যেন স্মরণ করছেন সংস্মৃতে, যে উপশ্রুত চলে যাচ্ছে কোথা থেকে? সংস্মৃতে, সংসার থেকে। সংসার থেকে তার মনটা এটা বেরিয়ে যাচ্ছে। তখন পাণ্ডব জননী ও কুন্তি দেবীরও সেই রকম হলো। তিনি ভগবত চরণে আত্মসমর্পণ করে জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন। এখন এটার এই নয় যে তিনি মারা গেলেন, জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন, তাহলে আর সংসারের কোনো কিছুর মধ্যে উনি থাকবেন না। আমরা জানি যে কুন্তি দেবী ছিলেন, ওরা 30 বছর রাজত্ব করেছিলেন যুদ্ধের পরও। তারপরে কুন্তি ওই মনটা তুলে নিলেন। অর্জুন ওই রকম বীর আর ওই রকম একটা মানুষ, সেও কৃষ্ণের কথা বলতে বলতে, ধ্যান করতে করতে, এখানে যে বললেন, যে সুত বলছেন যে গীতার পরম তত্ত্ব যেটা, সেই ত্যাগ তার মধ্যে উপস্থিত হলো। তখন আত্মবুদ্ধিতে তিনি সম্পূর্ণভাবে সমাহিত হয়ে যাচ্ছেন, কিন্তু তার মানে মারা যাচ্ছেন না। কারণ আমরা জানি যে পরবর্তীকালে তারা চলে যাবেন একসঙ্গে এবং গিয়ে এক এক করে করে তারা মারা যাবেন। তো এই কথাগুলোর মধ্যে দিয়ে ভাগবত যেটা আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা জীবনে কত কি করি। অর্জুনের শেষ সময় অতগুলো শ্লোকের মধ্যে পুরো মহাভারতটা ওদের পুরো, কেন তিনি আবার বললেন? তা বললেন এই কারণে যে কত কিছু ঘটে আমাদের জীবনে, আমরা একটা ঘটনাকে ধরে, কোনো একটা ভালোবাসা, কোনো একটা দুঃখকে নিয়েই পড়ে থাকি, আবার পুনর্জন্ম হয়, আবার আমরা ফিরে আসি, কেননা আমরা ওর থেকে বেরোতে পারি না। কিন্তু অর্জুন এই পুরো ঘটনাগুলো বলে যাচ্ছেন, কিন্তু কোনোটাতেই তার আঁট থাকছে না। কেন? তিনি ওই ভগবান কৃষ্ণের কথা বলতে বলতে, তাকে ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে, সেখানে ভগবানের চিন্তা করলেই মন শুদ্ধ হবে, ভগবানের কথা ধ্যান করলেই শুদ্ধ হবে। আর শুদ্ধতা মানে কি? জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অর্জুন যখন বলে যাচ্ছেন, কুন্তির মন শুদ্ধ হয়ে গেল, এবং সেটাতে এই 33 নম্বর শ্লোকে বলতে গিয়ে বলছেন সংস্মৃতে, তিনি তার শেষ শব্দটা হচ্ছে সংস্মৃতে, তিনি সরে গেলেন, তার থেকে জগৎটা সরে গেল, আর জগতে মন নেই। তিনি বেঁচে তো ছিলেন। এটা কীরকম? তখন এই ঠাকুর যেমন বলেছেন, একটা কাঁটা দিয়ে আর একটা কাঁটা বিঁধেছে, সেটাকে তুলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। ঠিক যেন সেই রকম হলো। এই যে এত কর্ম করেছিলেন অর্জুন বা পঞ্চপাণ্ডব, এত ঘটনা ঘটেছিল, যেটা পুরো মহাভারত। তো সেই এত ঘটনার মধ্যে সব কিছু ওরা চিন্তা করছেন। এবারে লক্ষ্য করতে হবে, একটা কাঁটা কোনটা? ওই যে সমস্ত ঘটনাগুলো। ঘটনা কি না, আমরাও যেমন সারা জীবনে এইখানে জন্মালাম, এইখানে বড় হলাম, এটা এই করলাম, কত ঘটনা ঘটে চলেছে। কেউ ভালো ছিল, কেউ খারাপ ছিল, কেউ কষ্ট দিছিল, কেউ আদর করেছিল, এই করে 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 জীবনটা একটা জায়গায় এসে দাঁড়ালো। কিন্তু আমরা যেটা আমাদের একটু সুখকর ছিল, ওইটাকে আঁকড়ে থাকি। আমার সেই নাতিটা যখন এসেছিল কি ভালো ছিল, কিংবা আমার যখন এরকম হয়েছিল তখন কি ভালো ছিল, এরকম করে করে আমরা কোনো না কিছুতে আটকে থাকি। অর্জুনের জীবনের মধ্যে দিয়ে ভাগবতকার তিনি আমাদেরকে শেখাচ্ছেন, ওই যে কর্মটি তুমি করেছিলে, সেই কর্মটা ভগবানের জ্ঞানে, ভগবানের শক্তিতে করেছিলে। এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে এই যে বিষয় কর্ম করা একটা কাঁটা, অর্থাৎ বিধে থাকে, তো কর্ম করলে তার ফল তো হবেই, আটকে থাকবো। এখন সেই কর্মটা দিয়ে তুমি আর একটা কাঁটা তুলে ফেলছ, অর্থাৎ আর পুনর্জন্ম হবে না।
সমস্ত জীবন ধরে যত কর্ম করেছি সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র ভগবানের কৃপাতে, আমার নিজের জন্যে নয়। এটা যত ভাবছি সব প্রত্যেকটা মুহূর্তে ভগবান রক্ষা করেছেন। এটা যত ভাবছি তত আমি আমার অহংকারটাকে পরিষ্কার মুছে দিচ্ছি। ওই হচ্ছে ত্যাগ। তা গীতা, গীতা মানে কি? ত্যাগী। কোনটা ত্যাগ করছি? অহংকার ত্যাগ করছি। আর যেই অহংকারটা ত্যাগ করছি তখন কি হচ্ছে? অহংকারটা যেই চলে যাচ্ছে তখন কর্ম আর অহংকার এই দুটোই একসঙ্গে আমরা ফেলে দিলাম, একটা কাঁটা দিয়ে আর একটা। কণ্টকম কণ্টকে নৈব দয়াঞ্চা পীশিতু সমম, 34 নম্বর শ্লোকে এই কাঁটা দিয়ে কাঁটা তোলা। ঠাকুর বারবার এই উদাহরণটা দিয়েছেন, এটা ভাগবতের কথা। তা সেইটি বলছেন। তারপরে উনি বলছেন যে যখন ভগবান শ্রীহরি পৃথিবী থেকে তাঁর শরীরটিকে নিয়ে চলে গেলেন, ত্যাগ করলেন, তখন অবিবেকী জীবের অমঙ্গলকারী দুষ্টু কলি পৃথিবীতে প্রবেশ করল। মানে যেই মুহূর্তে কৃষ্ণ চলে যাচ্ছেন তখন কলিযুগ শুরু হচ্ছে। কলিযুগের লক্ষণটা কি? কলিযুগের লক্ষণ প্রথমেই হচ্ছে অহংকার, আর অহংকারের সঙ্গে সম্পৃক্ত সবগুলো। আর অহংকার যখন করে তারপরে মানুষ মদমত্ত হয়ে যায়। এই নয় যে সে মদ খায়। আসলে কলি এরপরে পরে আমরা দেখব পরবর্তীকালে ও বলছে যে যারা নেশা করে তাদের মধ্যে আমাকে একটু থাকতে দাও। কারণ পরে আরেকজন যিনি রাজা হচ্ছেন সে কলিকে ধরেছে, বলছে তোকে মারবো। কারণ কলি বলছে আমাকে মেরো না, কেননা আমার তো এইটাই কাজ, শ্রী ভগবান আমাকে পাঠিয়েছেন এইটা, এবার আমি তোমরা যা করছো যতদিন তুমি থাকবে আমি আর তার কিছু করব না, এসব করবো। পরবর্তীকালে আমরা আসব, তখন দেখব যে সেখানে উনি পরীক্ষিতের কাছে উনি বলেছিলেন যে যারা নেশা করে সেখানে আমাকে রাখো। তো নেশা মানে সবসময় যে মদ খাওয়া তা নয়, অহংকারও একটা প্রচণ্ড নেশা। এটা কিছুতেই তার থেকে বেরোনো যায় না, অহংকার থেকে। তা আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, খুবই সাকসেসফুল মানুষ সব এরা। আর কিন্তু সব কিছুর এটা এই এখন তো দুর্গাপুজোর পর উৎসব টুৎসব হচ্ছে, সেই উৎসবের মধ্যে নাটক টাটক হবে। অ্যান্ড ভালো লাগছে যে এইরকম বয়সে ওরা এতটা উৎসাহ নিয়ে নাটক টাটক করছেন, কিন্তু সব নেগেটিভ, সব ভগবানের বিরুদ্ধে, ঈশ্বর খারাপ, দেবতারা খারাপ। আচ্ছা, এইটা ছাড়া আরও তো অনেকে খারাপ ছিল, সেগুলো নিয়ে করা যেত না। ওই দেখুন, এখন কিছুতেই ওর থেকে বেরোনো যায় না, যত কিছুই করি না কেন। তো পজিটিভভাবে আমরা ভাবতে পারি না, আমরা নেগেটিভভাবে ভাবতে ভালোবাসি। তার প্রভাবটা কেন? কলির প্রভাব। তো সেই কলি এসে অপেক্ষা করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 36 নম্বর, এটা 15 অধ্যায়ের 36 শ্লোকে এই কলির প্রবেশ ঘটছে। তা যুধিষ্ঠির তখন, ওই অর্জুন যখন বলছেন, যুধিষ্ঠিরের মনটাও শুদ্ধ হয়ে যাচ্ছে। তার ভাইদের মনের মধ্যে থেকে সমস্ত বাসনা দূর হয়ে গেল, রাজত্ব করবে এই বাসনা দূর হয়ে গেল। তখন যুধিষ্ঠির সম্রাট পৌত্রম তিনি কি করছেন? তখন উনি বললেন তার মতো শক্তিশালী, যুধিষ্ঠিরের মতো শক্তিশালী বলতে তার মতোই খুব ধার্মিক তিনি পরীক্ষিতকে, পরীক্ষিত হচ্ছে সেই উত্তরার সন্তান, সেই পরীক্ষিতকে তিনি রাজা করে দিচ্ছেন হস্তিনাপুরের। আর মথুরার রাজা করে দিচ্ছেন কৃষ্ণপৌত্র বজ্রনাভকে, সুরসেন দেশের অধিপতি করছেন, তাকে মথুরার সিংহাসনে বসাচ্ছেন। তা একটা দেখছি যে দিল্লি, তার আর একটা হচ্ছে মথুরা, এই কাছাকাছি তাদের মধ্যে রয়েছেন। মথুরাতে কারা রাজত্ব করছিলেন? এই কংস তারা ছিলেন ইত্যাদি। তখন ওদের মধ্যে তার যে পৌত্র তাকে বসানো হচ্ছে ওই সিংহাসনে, আর এখানে তিনি পরীক্ষিতকে বসিয়ে দিলেন। এখন কৃষ্ণপুত্র যে অনিরুদ্ধের পুত্র হচ্ছে বজ্র বা বজ্রনাভ, তো সেই তাকেই ওখানে বসানো হলো। কেননা এরা সমস্ত ট্রেন আপ হয়েছিল খুব সুন্দর করে প্রজা পালন করার জন্য। ঘুরতে থাকে তো ওরা এসছিলেন ইয়ে থেকে, কেরালার একজন। তো ওর বাবা ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী, এখন ছেলেটি পলিটিক্সে আছে। ওকে দেখে খুব ভালো লাগলো।
যেমন হয় আর কি, একটু অল্প বয়সী। তারপরে শুনলাম যে ও এতে ল পাশ করে তা সুপ্রিম কোর্টে ল প্র্যাকটিস করতো, তারপরে বাবা মারা যাবার পর ও পলিটিক্সে এসছে, এরকম। তখন আমি ওকে বলছিলাম যে স্বামী বিবেকানন্দের একটা বই পড়ো, সেটা হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, ভারতবর্ষকে কেমন করে জাগানো যায়, ওই বইটিতে উনি খুব সুন্দর করে বলেছেন। তখন এদের মধ্যে উৎসাহ আছে, কিন্তু ঠিক কি করতে হবে বুঝতে পারে না। চারপাশে যে লোকগুলো, তারা ভয়ঙ্কর নিজেদের স্বার্থ করতে গিয়ে গোলমাল করে ফেলে। তো সেইটাই জন্যে এরপরেতে যেটা দেখছি, এরা সবার মধ্যে থেকে ধীরে ধীরে সমছিন্নানি অশেষানি বন্ধানি উপধয় এন। শ্রীধর স্বামী টিকাটা আমি একটু এখানে উল্লেখ করলাম। তো শ্রীধর স্বামী বলছেন, যুধিষ্ঠির ধীরে ধীরে রাজকীয় বস্ত্র অলঙ্কার সব পরিত্যাগ করে মমত্ববোধহীন হয়ে নিরহংকার হয়ে সংসার বন্ধন ছিন্ন করলেন। কতগুলো শব্দ পরপর বলছেন। একটা হচ্ছে ধীরে ধীরে রাজকীয় বস্ত্র অলঙ্কার আদি পরিত্যাগ করছেন, একসঙ্গে ফেলে দিচ্ছেন না। তার কারণ না, রাজার একটা নিজস্ব দায়িত্ব আছে, তিনি যাকে হ্যান্ডওভার করছেন সে ঠিক চালাতে পারবে কি না, সেজন্য ধীরে ধীরে ক্ষমতাগুলো দিয়ে দিচ্ছেন। যেমন বাবা ব্যবসাটা ছেলেদের হাতে দেয়, কিন্তু ধীরে ধীরে দেয়। প্রথমে কিছুদিন তার আন্ডারে কাজ করালো, তারপরে একটু এমডি করে দিল, তারপরে করে 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 দেখলো যে না, ও বেশ পেরে যাচ্ছে, এরপরে দিয়ে পুরো রিটায়ারমেন্ট নেয়। ঠিক তেমনিভাবে যুধিষ্ঠির, ওই জন্য শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। যুধিষ্ঠির সব ত্যাগ করলেন তা কিন্তু বললো না, বললো ধীরে ধীরে তিনি রাজকীয় বস্ত্র ও অলঙ্কার আদি ত্যাগ করছেন। রাজকীয় বস্ত্র আর অলঙ্কার কেন এই শব্দ দুটো? আমার যা মনে হয়, এখন যখনই রাজা সে সিংহাসনে বসে, তার একটা বিশেষ পোশাক থাকে, সেই পোশাক পরেই সে বসে। এবারে যখন তিনি ধীরে ধীরে ওইটা ত্যাগ করছেন, করতে করতে অলঙ্কার যেগুলো, তার যে সমস্ত জুয়েলারিস, তার মধ্যে রাজার যে মুকুট যেটা থাকে, সেটি হচ্ছে সব থেকে দামি, ওইটি তিনি শেষে ত্যাগ করছেন, কারণ অন্যকে দিয়ে দিলেন। এরপরেই বলছেন মমত্ববোধহীন, নিরহংকার এবং সংসার বন্ধন ছিন্ন করলেন। মমত্ববোধহীন মানে এটা আমার পরিবার, আচ্ছা আমি চলে গেলে তখন আমার ভাইদের কি হবে, মার কি হবে, অন্যান্য যে সমস্ত যারা আছে তাদের কি হবে, এই চিন্তাটা কিন্তু আর থাকছে না, মমত্বটা থাকছে না। আমি না থাকলেও এরা থাকবে, আমি যখন ছিলাম না সংসার তো চলেছে। সুতরাং ওইটি মনে করে মমত্ববিদ হচ্ছে, আর নিরহংকার হয়ে গেলেন। নিরহংকার মানে আমি যে রাজা ছিলাম, আমার এরকম সমস্ত করেছি, তার একটাও তিনি সেরকম বলছেন না। তিনি এইবারে সেখান থেকে চলে যাচ্ছেন এবং বলছেন যে ওইখানে একটুখানি এর মধ্যে নানা সুন্দর রয়েছে, যে যুধিষ্ঠির কখনো কখনো উন্মত্তের মতো ব্যবহার করছেন, যেটা ওই চিহ্নগুলো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে যখন কারুর ঈশ্বর দর্শন হয়, তখন সে অনেক সময় তার ব্যবহারের মধ্যে একটু পাগলামি মনে হয়, কেননা সে তো জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই জন্যে তার কথার মধ্যে চালচলনের মধ্যে একটু অন্য রকমের ভাব আসে। শ্রী শ্রী মার কাছে একজন ভদ্রলোক যাচ্ছিলেন, তা তিনি একটা স্টেশনে নেমে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, ভাবছেন বাবা একা একা যাব, দেখছেন আর একটা ছেলে সেও বসে আছে স্টেশনে নেমে বসে, তারপরে ওর সঙ্গে গিয়ে মোটামুটি একই বয়স, তখন গিয়ে বলছেন যে আচ্ছা আপনি কোথায় যাবেন? বললেন প্রত্যেকের যেখানে যাওয়া উচিত সেখানে যাব, শ্রী মায়ের চরণে। ডাইরেক্টলি উত্তর দিচ্ছে না, বলছে প্রত্যেকের যেখানে যাওয়া উচিত। তারপরে এরকমভাবে টথাগুলো বলছে। তখন আপনি কি করেন? যে কোনো কিছু করা উচিত না, জীবনের সমস্ত শ্রী মায়ের চরণে দেওয়া উচিত, এরকম সব বলে যাচ্ছে। তো লোকটা ভাবছে বাবার এই পাগল নাকি? তারপরে যাক, আর পুরো এতটা রাস্তা একা একা যাবো, যাক পাগল হলেও ওর সঙ্গেই যাই। তো দুজনে মিলে এসে দেখলো যে ও এবারে গিয়ে পুকুরে ভালো করে হাত টাত ধুয়ে, মুখ টুক ধুয়ে, পোশাক পাল্টে তারপরে মার সঙ্গে দেখা করেছে। কিন্তু এসে দেখছে ওই রকম সেই ধুলো ধূসরিত, পায়ে সেই জুতো নেই, সেই লোকটা, সেই ছেলেটা মায়ের চরণে উপরে শুয়ে আছে,
আর মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, এক বাটি মুড়ি দিয়ে বলছেন বাবা এটা খেয়ে নাও, এরকম বলছেন। তখন ওই ছেলেটা গিয়ে আস্তে আস্তে বসেছে, এবারে ও মুড়িটা নিয়ে চলে গেল। তখন বলছে মা একটু সাবধান, ও কিন্তু একটু পাগল। তখন মা বলছেন বাবা ওর না শেষ জন্ম, তো শেষ জন্মে একটু এরকম হয়। এখন এই যে অ্যাপারেন্টলি পাগল মনে হচ্ছে, কিন্তু হতে পারে, তো এখানে যে বর্ণনা দেখছি ভাগবতে, সেখানে দেখছি যে ওই যুধিষ্ঠিরের মধ্যে তিনি যুদ্ধে স্থির যে ব্যক্তি, তার নামটাই হচ্ছে যুধিষ্ঠির। যুদ্ধ মানে যখন সমস্যা, যখন ভয়ঙ্কর কিছু, তার মধ্যে যে চুপচাপ স্থির থাকতে পারে, সেই তো যুধিষ্ঠির। তার মধ্যে ওই ভাবটা এসেছে, কেননা এই বন্ধন কেটে যাচ্ছে, তিনি চলে যাচ্ছেন। এবারে বিদুরের একটু খবরও বললেন যে বিদুরও তিনি এরকমভাবে দেহত্যাগ করছেন। বিদুর তখন ছিলেন প্রভাসে, সেইখানেতে যখন শুনলেন যে কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন, বিদুরও ধ্যানে বসে নিজের শরীরটাকে ত্যাগ করলেন। এবারে যখন এরা সবাই চলে যাচ্ছেন, যখন কুন্তিও চলে গেলেন, তারপরে যখন রাজাও বেরিয়ে পড়লেন, তার সমস্ত ভাইয়েরা গেলেন, দ্রৌপদী চ তদাজ্ঞায় পতি নামতপেক্ষতাম, তখন ওই 50 শ্লোকে বলছেন বাসুদেবে ভগবতী, সমস্ত ভগবান বাসুদেবী ভগবান, এইটা চিন্তা করতে করতে দ্রৌপদীও ওদের সঙ্গে চলে গেলেন। তা আমাদের এই প্রথম স্কন্ধের 15 অধ্যায় শেষ হলো। এরা সব তখন চলে যাচ্ছেন। পরবর্তীকালে আমরা এবারে নতুন রাজা আসছেন পরীক্ষিত, এবং তার সম্পর্কে আমরা পরে জানতে পারবো। তো আজকে এই পর্যন্ত। তো আপনাদের থেকে পরে আবার আমরা পরের মাসে আমরা মনে হচ্ছে এই ভাগবতের প্রথম এই যে এটা পাঠ শেষ করতে পারবো। তো এখন শেষ করি আমাদের শান্তি মন্ত্র দিয়ে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। এই যে ওম তৎসৎ, এটা হচ্ছে ব্রহ্মের নাম। ওম তৎ আর সৎ, তিনি মানে হচ্ছেন ব্রহ্ম। ওম হচ্ছে ব্রহ্মের নাম, তৎ মানে ব্রহ্মকে নির্দেশ করা হচ্ছে, সৎ মানেও ব্রহ্ম, সেই জন্যে ওম তৎ সৎ। তো খুব ভালো হলো। এখন এইটা হচ্ছে ভাগবত, তারপরে মহাভারত, এর সম্পর্কে বলা হয় শেষ হইয়াও হইল না শেষ, না কন্টিনিউ হতে চলতেই থাকে, খুব সুন্দর একেবারে। তো এর থেকে আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ঘটনা প্রবাহ জীবনে থাকবেই, কখনো ভালো, কখনো মন্দ, কখনো দুঃখের, কখনো সুখের, কিন্তু সব কিছুর পেছনে শ্রী ভগবান রয়েছেন, এইটি চিন্তা করে রাখলে এবং জীবনের শেষ সময় ওইটির উপর ধ্যান করলেই মুক্তি। জয় ঠাকুর।